মমতা বন্দ্যোপাধ্যায় বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছেন, আর এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা তা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদের প্রকাশ করতে হবে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আপনারা জানেন যে একেবারে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল, বারে বারে নিশানা করা হয়েছিল এই রাজ্যের শাসক দলের তরফে বিজেপিকে এবং জাতীয় নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে অস্বচ্ছতার প্রসঙ্গ তোলা হয়েছিল বারে বারে। কেন সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করছে না, স্বচ্ছতার সঙ্গে কাদের নাম সেখানে থাকছে, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় সেখানে নাম যাদের থাকছে কি কারণে থাকছে, এই স্বচ্ছতার নিরিখে সেই তালিকা কেন সামনে আনছে না জাতীয় নির্বাচন কমিশন, এই প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারে বারে তোলা হয়েছিল। এই নিয়ে আজকে শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, যেখানে এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেটা কমিশনকে প্রকাশ করতে হবে। এই মুহূর্তের বড় খবর, সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি জানিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তুমুল রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবার প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কথা বলবো, আমাদের সঙ্গে রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন এই মুহূর্তে। রাজশ্রী, আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন 58 লক্ষের নাম তো আগেই বাদ চলে গিয়েছে, আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 নামের তালিকা তৈরি করা হয়েছে বলে তার অভিযোগ। আর এই প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। একদমই, এবং শুধু তাই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটাও অভিযোগ করেছিলেন, দাবি জানিয়েছিলেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক, কারণ এটা কোনো রাজনৈতিক দলের কাছে নেই, এটা পাবলিক ডোমেনে অর্থাৎ সাধারণ মানুষের জানার বিষয়, কিন্তু সেখানেও নেই। এইটা তালিকা প্রকাশ করা হোক। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু আজকে সেই নির্দেশ দিল, সুপ্রিম কোর্ট আজকে জাতীয় নির্বাচন কমিশনকে সেই নির্দেশ দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই শব্দবন্ধটা নিয়ে কিন্তু যাবতীয় চর্চা, বিতর্ক, আলোচনা, সমালোচনা গত প্রায় 15 দিন ধরে লাগাতার চলছে। কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতাভুক্ত যে যারা রয়েছেন তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে। শুনানির নোটিশে লজিক্যাল ডিসক্রিপেন্সির উল্লেখ না থাকলেও কি কারণে ডাকা হচ্ছে সেটা জানানো হচ্ছে না, এবং যখন মানুষ গিয়ে শুনানিতে হাজির হচ্ছেন তখন তাদেরকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে ডাকা হচ্ছে। অর্থাৎ যাবতীয় গোটা বিষয়টা নিয়ে একটা ধন্দ, ধোঁয়াশা, একটা তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং কাদের নাম রয়েছে এই তালিকায়, কাদের নাম নেই, কেন রয়েছে, কেন নেই, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছিল না। এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার শাসক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলছিল যে ডিসক্রিপেন্সির নাম করে নাম বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং সেটা নির্বাচন কমিশন করছে, কেন্দ্রের শাসক দল বিজেপি করছে। এই গোটা আবহে সুপ্রিম কোর্টে আজকে এসআইআর মামলার শুনানি হলো, এবং সেই শুনানিতে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্ট আজকে দিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা পরিষ্কারভাবে নির্বাচন কমিশন প্রকাশ করুক। তাহলে যে এত আগ্রহ, এত সমালোচনা, এত আলোচনা সব কিছুরই নিষ্পত্তি হবে। কারণ তালিকা যদি সাধারণ মানুষের সামনে থাকে, রাজনৈতিক দলগুলোর সামনে থাকে, তাহলে কাদের নাম আছে কি নেই সেইটা পরিষ্কার হয়ে যাবে, এবং অনেক সন্দেহের নিরসন হবে, অনেক ধোঁয়াশা কাটবে, এবং এটা পরিষ্কার হওয়া প্রয়োজন মনে করেছে নিশ্চয়ই সর্বোচ্চ আদালত, সেই কারণেই এই নির্দেশ দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।